হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওর প্রথম পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আপুর বাসায় গেছি। তো আপুর বাসায় থেকে সামনে একটা জলকুটির পরে, তো ওই জলকুটিরে আমরা সবাই ঘুরতে আসছি। আর এখানে আমরা অনেক মজা করছি, অনেক রাইটে চড়ছি। আর আসল কথা যেটা, আমরা ভূতের ঘরে ঢুকছিলাম। তো আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন গাইস ভিডিওটা শুরু করি। তো গাইস প্রথমে আমরা চলে গেলাম নৌকায় উঠতে। তো নৌকায় উঠে আপনারা কে কে ভালোবাসেন সবাই বলবেন। আমি তো যতবারে উঠি আমার মনে হয় শুধু আমি আরও চড়ি, আমার অনেক ভাল লাগে নৌকায় উঠতে। তো গাইস আমরা সবাই মিলে এখন নৌকায় উঠবো। তো গাইস আমরা সবাই এখন নৌকার মধ্যে উঠে গিয়ে বসে পড়বো। আমরা সবাই ওই জায়গায় একসাথে দাঁড়িয়েছিলাম নৌকায় ওঠার জন্য। তো গাইস এই রাইডগুলো চড়তে হলে 50 টাকা করে টিকিট কাট। তো গাইস চাইলে আপনারা ওই জায়গায় ঘুরতে আসতে পারেন, খুব কম খরচে একটা মজার জায়গায় ঘুরে যাবেন। সামনেই দেখতেছেন অনেক বড় একটা নদী, মানে কি বলবো, অনেক সুন্দর একটা জায়গা। তো গাইস ফাইনালি আমাদের নৌকার যুদ্ধ শুরু হয়ে গেছে, পানি ছাড়াই নৌকা চলতেছে আর আমরা সেই জায়গায় দোল খাচ্ছি। তো গাইস প্রথম তো অনেক ভালো লাগতেছিল, কিন্তু মাঝখানে আর কি বলবো, এত উঁচুই নিয়ে যায় যে সবাই ভয় পাইতে আর কি বলবো। তো আপনারা দেখতেছেন এই জায়গায় অনেকেই কিন্তু ছিল দিয়ে ঘুরতে যাচ্ছে, নদীটাকে ঘুরবে। এই জায়গায় ছেলেগুলো ভাড়া করে ঘোরা যায়, অনেক সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটার নাম হলো রাঙামাটি। আর এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসছিল, প্রচুর মানুষ। আমরা একটু আগেই আপুর বাসায় যাওয়ার সময় দেখে গেছি কোনো মানুষ নেই, কিন্তু এসে দেখি অনেক মানুষ এসে পড়ছে। তো দেখতেছেন আমাদের ছোট ছোট বাচ্চারা সবাই মিলে ট্রেন দিয়ে ঘুরতেছিল। তো গাইস মার দিন ছোট হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের সাথে থেকে। ওর কোলেও আবার আরেকটা ছোট্ট বাচ্চা, সেটা হলো আমার খালামণি। তো গাইস একটু পরে সামনে গিয়ে দেখতেছি যে ডিস্কো ডান্স শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওদের ভেতরে সালমান খান ঢুকে গেছে, ঋত্বিক রোশন, মানে যে নায়ক নায়িকাতে সব ঢুকে গেছে। সবাই মিলে অনেক এনজয় করতেছে। তো গাইস অনেক রাইটে চড়ে এখন আমাদের সাহস পরীক্ষা করার জন্য আমরা চলে যাব ভূতের ঘর। তো গাইস ভূতের ঘরে কি সত্যি ভূত আসে না কি হয় সেটা দেখতে এখন আমরা যাব, আর আমরা কেমন ভয় পাই সেটা আপনাদের দেখাবো। তো গাইস আপনারা আমাদের সাথে থাকবেন আর এই মজাটা নেবেন অবশ্যই। আর দেখতেছেন আমরা সবাই এখন চলে যাচ্ছি ভূতের ঘরে, সবাই অনেক ভয় পেয়ে আছি। তো গাইস ফাইনালি এখন আমরা ভূতের ঘরে চলে এলাম। তো ওই ভূতের ঘরে গিয়ে দেখি গান চলতেছে অনেক জোরে জোরে। আমি বললাম কি এখানে কি ডিস্কো ডান্স চলতেছে নাকি? আর আমাদের সাথে তো অনেক পিচ্ছি পোলা পাইন গেছে, ওরা কি করবে আল্লাহ জানে। হয়তো ভূতেরা এসে আমাদের নাচ দেখাবে, কিন্তু একটু পরে ভূতের আগমন ঘটতেছে। তো আর কথা বলবো না, একটু আর মজা নেন আপনারা। আর আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে চিল্লাই, কেমন ভূতের ছবি দেখতেছি। কেরকম দেখাস দেখা তো গাইস বাস্তবে আপনারা ভূত দেখে নিন, মানুষ ভূত, এটার ভিতরে মানুষ আছে। তো আমি স্লো মোশন দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ভূতগুলো ডিস্কো ডান্স। তো আপনারা দেখতে থাকেন। তো গাইস একটু পরে দেখি ভূত আমার সামনে, আমি তো গাইস কি বলবো আর। তো গাইস ভূতের ঘরে তো প্রচুর অন্ধকার ছিল, ওই জায়গায় ভূতগুলো দেখাতে পারতেছিলাম না অন্ধকারে। আর ওই জায়গায় অনেক মানুষ ছিল, সবাই তো চিল্লায় কি বলবো। আর আমাদের সাথে যে ছোট ছোট বাচ্চারা গেছিল ওরা তো সবাই কেঁদে ফেলছে, সবাই কেঁদে বের হয়ে গেছে।
তো গাইস আমাদের বাচ্চারা কেন্দ্রে দিয়েও কিন্তু ওদের অনেক সাহস, দেখেন ওরা আবার একটা চরকিতে চড়ে পড়ছে, মানে এখন কিন্তু কান্না করছে, তাও আরেকটা খেলায় চড়ে পড়ছে ওরা। আর কি বলবো ওদের কথা, খেলনা দেখলে সবাই পাগল হয়ে যায় পুরো। তো গাইস এক সাইডে আমরা একটু পরেই ছবি তুলতে চলে যাই, আমরা সবাই মিলে ছবি তুলি। তো গাইস আমরা ছবি তুলতে গিয়ে দেখে ফেললাম ভূতের বরকা। তো গাইস ভূতের বরকা, ভূতে এটা পরে আমাদেরকে ভয় দেখাচ্ছে। এই ভূত সত্যিকার ভূত না, আমরা এই বরকাটা পরে এই ভূতেরা আমাদেরকে ভয় দেখিয়েছে, আমরা ভূতকে ছাড়বো না, মেরে ফেলবো। তো গাইস এই জায়গায় তোমরা দুরা বক্স বাজানো হইতেছিল, মনে হচ্ছিল আমরা পিকনিকে এসেছি। তো গাইস অনেক ঘোরাঘুরির পর আমাদের খিদে লেগে গেছে, আর এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে যাব, মানে জলকুটিরের। তো গাইস ভেতরের জায়গা পাইনি আমরা, বাইরে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ছিল, অনেক বাতাস, মানে ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল। তো আমরা সবাই বাইরে এসে পড়ছি, আর এখানেই বসে বসে আজকে আমরা খাবো। তো গাইস আমরা সবাই একে একে বসে পড়তেছি। সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো ঘুরি, তুমি মিঠা কথায় আমার বুকে মারলা বিষের ছুরি। মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা, ও পাংখা পাংখা। তো গাইস আমাদের খাওয়া দাওয়ার পর আপনাদেরকে জলকুটিরের ভেতরটা ঘুরে দেখাচ্ছি, এটার ভেতরে কেমন। এটার ভেতরের জায়গাটা অনেক সুন্দর। এই পড়বি এই ফুলাপান এই কি গোর ফুলাপান। তো গাইস আমরা রাঙামাটি খাগড়াছড়ি থেকে এখন আমরা সেন্ট মার্টিন আছি। তো গাইস সেন্ট মার্টিন তো অনেক সুন্দর লাগতেছিল এই জায়গায় থেকে সেন্ট মার্টিনটা। তো গাইস দেখতেছেন নদীর মধ্যে একটা স্পিড বোট বাঁধা আছে, ওটা দিয়ে আমরা পুরো সেন্ট মার্টিনটা ঘুরে দেখতে পারি। তো গাইস সেন্ট মার্টিন থেকে কিন্তু খাগড়াছড়ির জলকুটিরটা অনেক সুন্দর লাগতেছিল এই জায়গায় থেকে। তো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো গাইস অনেক ঘোরাঘুরির পর এখন আমরা বাসায় চলে যাব, আর আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য সবাই আমাদের পাশে থাকবেন। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।